10:15 প্যারেড শুরু হয়েছিল, কিন্তু সেটা শেষ হয়ে গেছে। এখন যাচ্ছি আকাশবাণী ভবন দেখতে আর ইডেন গার্ডেন দেখতে। চলুন একসাথে যাই। কলকাতার রাস্তাঘাটটা অপূর্ব সুন্দর। দেখুন, গাড়ি যাচ্ছে দুপাশ দিয়ে, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এই গাড়ি যাওয়াটা। সিঞ্চনের বাবা একটু এগিয়ে গেছে, আমি একটু পিছনে পড়ে গেছি। চলুন আস্তে আস্তে হেঁটে যাই। প্যারেড শেষ হয়ে গেছে, অনেকটা সময় হাতে রয়েছে, তাই ভাবলাম একটু ইডেন গার্ডেনটা ঘুরে আসি। পাশেই তো রয়েছে আকাশবাণী ভবন, সেটাও দেখব। চলুন, চলে এসেছি ইডেন গার্ডেনে। এই দেখুন, আরেকটু সামনে যাই। সামনে সব খেলোয়াড়দের ছবিগুলো রাখা রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। সৌরভ, সচিন, দ্রাবিড়, সমস্ত আমাদের ইন্ডিয়ার খেলোয়াড়রা রয়েছে, তাদের ছবি রাখা রয়েছে ইডেন গার্ডেনের। এই হচ্ছে ইডেন গার্ডেন। আমরা বাঙালিরা ক্রিকেট খেলা দেখতে কেনা পছন্দ করি। কলকাতায় খেলা হলে বহু লোকজন আমরা আসি ক্রিকেট দেখতে। আজ প্রজাতন্ত্র দিবসের দিনে ইডেন গার্ডেনে এই দেখুন পতাকা তোলা হয়েছে। চলুন এগিয়ে যাই আস্তে আস্তে আকাশবাণী ভবনের দিকে। অ্যান্টিনাটা দেখেছেন কি বড়! চলে এসেছি আমরা সামনের দিকে আকাশবাণী ভবনে। আকাশবাণী ভবনেও আজকে জাতীয় পতাকা তোলা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজিয়েছে। চলুন, আমাদের ছোটোবেলা মানেই তো দূরদর্শন। এই দূরদর্শন আমরা দেখতে কে না ভালোবাসতাম বলুন তো। এই যে সামনের গেটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এখান দিয়েই সব লোকেরা প্রবেশ করে আকাশবাণী ভবনে। চলে এসেছি আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তবে ছবি তুলতে ওনারা দিচ্ছে না, বাইরে থেকেই একটু ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন, লঞ্চে করে আজকে বাড়ি পৌঁছাবো। চলে এসেছি আমরা বাবুরঘাট। বাসের থেকে লঞ্চের ভাড়া কিন্তু কম, 6 টাকা করে নিল হাওড়া যেতে। এই দেখুন, আমরা 3 জনে আছি, 3টে টিকিটের দাম নিয়েছে 18 টাকা। এখনও লঞ্চ এসে পৌঁছায়নি, দাঁড়িয়ে রয়েছি। আর নানান জিনিসপত্র খাবারের বিক্রি হচ্ছে। সিঞ্চন বায়না করছে একটু ছোলা আলু কাবলি খাবে। আমি বললাম তাহলে তুই নিয়ে নে, 2টো আমার জন্য কিন্তু নিবি। ও এখন ওই আলু কাবলি নিতে দাঁড়িয়েছে। চলুন, আমি তো তখন একটু ছবি তুলে ফেলি। কি অপূর্ব সুন্দর লাগছে না গঙ্গাটা, কিন্তু ভাটা পড়ে আছে। এই যে লঞ্চ আসছে আস্তে আস্তে, কি সুন্দর এগিয়ে আসছে দেখুন, বেশ ভালো লাগছে দেখতে। কত লোকজন ছুটির দিনে আজ বেড়াতে বেরিয়েছে। আজ বাবুঘাট থেকে যাব হাওড়া। এই দেখুন কি অপূর্ব লাগছে, আস্তে আস্তে লঞ্চটা আমাদের দিকে এগিয়ে আসছে। বহু মানুষ অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে। চলে এসেছে কাছাকাছি, আর একটু এলেই পুরো জেটিঘাটে টিকে যাবে। অনেকগুলি লঞ্চ রয়েছে, কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন, লঞ্চের ভেতর থেকে দাদাটি বেরিয়ে এলো, দড়ির হাতে নিয়ে নিয়েছে। এবার এই যে জেটিঘাটের মধ্যে বাঁধবে, আস্তে আস্তে করে এগিয়ে আসছে দড়ি নিয়ে। এই দেখুন, লঞ্চের ব্রেক হচ্ছে এই দড়িটা। লঞ্চের মধ্যে আমরা সবাই বসে পড়েছি। এই দেখুন, সিঞ্চন ছোলার আলু কাবলি নিয়ে এই দেখুন খাচ্ছে, আর চলছে লঞ্চ। কি অপূর্ব দেখতে লাগছে না গঙ্গাটা, বেশ সুন্দর। কত লঞ্চ জলের ওপর দাঁড়িয়ে রয়েছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। যত যাচ্ছি ততই কত লঞ্চ দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আজকে এই ছুটির দিনটা খুব সুন্দরভাবে আমরা কাটালাম, বেশ সুন্দর আনন্দ হলো। 3 জনে একই সাথে বেরিয়ে পড়েছি, এমনি সময় তো আর বেরোনো হয় না। লঞ্চ থেকে দেখা যাচ্ছে হাওড়ার ব্রিজটা। চলে এসেছি আমরা হাওড়া। এই দেখুন কি অপূর্ব লাগছে। আর সবার হাতেই আজ ক্যামেরা, মোবাইল রয়েছে, সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত। গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি আর সবাই
ছবি তুলছে। চলে এসেছি আমরা হাওড়ায়, এই দেখুন। চলুন এবার আস্তে আস্তে নামি। দুপুর এখন 2টো বাজে। চলুন বাস ধরে যাব আজ বাড়িতে। কি অপূর্ব লাগছে আজকে রাস্তাঘাট, বহু লোকজন আজ বেরিয়েছে বেড়াতে। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন।